ক্রেস্কোগ্রাফ, আর্কিওমিটার, সিসমোগ্রাফ, হাইগ্রোমিটার কোনটা? ক্রেস্কোগ্রাফ। ভেরি গুড। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু নিচের কোন যন্ত্রটি নিয়ে কাজ করেছিলেন? ক্রেস্কোগ্রাফ এক প্রকারের বিদ্ধিজ চলন, না রসস্ফীতজনিত চলন, না টেকটিক চলন, না নেস্টিক চলন? রসস্ফীতজনিত চলন। ভেরি গুড। উদ্ভিদের সংবেদনশীলতার কথা প্রথম বলেন কে? বলো। জগদীশচন্দ্র বসু। ভেরি গুড। এরকম যেন বিনা অপশন বলাতেই উত্তরটা বলতে পারো। গমনে সক্ষম উদ্ভিদ হলো? অপশনগুলো শুনে নাও। ভলভক্স, স্পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস, না এ ও সি উভয়? ক্লামাইডোমোনাস আর ভলভক্স দুটাই। তাহলে এ ও সি দুটাই। ঠিক আছে। এরপরে আসা যাক, উদ্ভিদের প্রকরণ চলন ঘটাবার প্রধান কারণটি হলো কোষের রসস্ফীতি চাপের পার্থক্য। ডাইরেক্ট উত্তরটা বললাম। উদ্ভিদের প্রকরণ চলন ঘটাবার প্রধান কারণটা হচ্ছে রসস্ফীতি চাপের পার্থক্য। ঠিক আছে। থিগমেট্রোপিজমের উদ্দীপকটি হচ্ছে জল। থিগমেট্রোপিজমের উদ্দীপক জল। ফার্ন গাছের শুক্রাণুর মেলিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কেমোটেকটিক চলন। আরেকবার বলবো, ফার্ন গাছের শুক্রাণুর মেলিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কেমোটেকটিক চলন। সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে, এটি হচ্ছে জল প্রতিকূলবর্তী চলন, না আলোক প্রতিকূলবর্তী চলন, না অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন, না সবকটি? এটা সবকটাই। সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, এটা হচ্ছে জল প্রতিকূলবর্তীও বটে, আলোক অনুকূলবর্তীও বটে, আর অভিকর্ষ প্রতিকূলবর্তীও বটে। এই জন্য বলা আছে সবকটি। সূর্য শিশির উদ্ভিদের পাতার রম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়, এটি এক প্রকার কেমোনেস্টিক চলন। উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন যখন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা উগ্রতা অনুযায়ী হয়, তখন তাকে বলে নেস্টিক চলন। কি বলা হয়? নেস্টিক চলন। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঝে যায়, এটা থার্মোনেস্টিক চলন। থার্মোনেস্টিক চলন। সজীব ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনকে বলে সাইক্লোসিস। কি বলা হবে? সাইক্লোসিস। সজীব ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনকে বলে সাইক্লোসিস। হরমোন নামকরণ করেন বেলিস ও স্টার্লিং। বেলিস ও স্টার্লিং। হরমোন নামকরণ কে করেন? বেলিস ও স্টার্লিং। উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি প্রমাণ করেন চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন। চার্লস ডারউইন আর ফ্রান্সিস ডারউইন উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি প্রমাণ করেন। বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন হলো? ভেরি গুড, জিববেরেলিন। একটি গ্যাসীয় হরমোনের নাম বলো? ইথিলিন। একটি গ্যাসীয় হরমোনের নাম ইথিলিন। উদ্ভিদের পাতা ঝরা প্রতিরোধ করে অক্সিন। ভেরি গুড। ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত উদ্ভিদ হরমোন। ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত উদ্ভিদ হরমোন। নিচের কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়? ট্রিপ্টোফ্যান। বলো। ট্রিপ্টোফ্যান। নিচের কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়? ট্রিপ্টোফ্যান। খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে জিববেরেলিন। খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে জিববেরেলিন। খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন বলো না? ভেরি গুড, জিববেরেলিন। নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি ঘটায় না? অ্যাবসিসিক অ্যাসিড, নক্সিন, কাইনিন, জিববেরেলিন?
ওই অ্যাবসিসিক অ্যাসিড, এটা উদ্ভিদের বৃদ্ধি হরমোন লয়। বাকি তোমার অক্সিনও বটে, কাইনিনও বটে, আর জিব্বেরিলিনও। কৃষিক্ষেত্রে আগাছা বিনাশকারী হিসেবে ব্যবহৃত উদ্ভিদ হরমোন হচ্ছে, বলো বলো, পরীক্ষাতে এটা অনেকবার এসেছে। 2,4-D। হ্যাঁ, 2,4-D। কি প্রশ্নটা থাকলে এই উত্তরটা তুমি দিবে, কৃষিক্ষেত্রে আগাছা বিনাশকারী হিসেবে ব্যবহৃত উদ্ভিদ হরমোনের নাম 2,4 হাইফেন দিয়ে বড় হাতের ডি। বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন বলো, অক্সিন। ভেরি গুড। শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে NAA ও IBA বড় হাতের। পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় কোন হরমোন, সাইটোকাইনিন। পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় কোন হরমোন, সাইটোকাইনিন। N2 বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হলো জিব্বেরেলিন। N2 মানে নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটার নাম বলো জিব্বেরেলিন। পত্রমোচন ও ফলমোচন রোধ করে কাইনিন। পত্রমোচন আর ফলমোচন কে রোধ করে, কাইনিন। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন, ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে ফলের আকার আর আয়তন দুটাই বৃদ্ধি পায়। বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজ মধ্যস্থ আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে জিব্বেরেলিন। কে করে, জিব্বেরেলিন। উদ্ভিদের অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে কোন হরমোন, অক্সিন। উদ্ভিদের অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে কোন হরমোন, অক্সিন। নিষেক ছাড়াই ফল উৎপাদনকে বলে, বলো বলো, ঠিক বলছো, পার্থেনোকার্পি। নিষেক ছাড়াই ফল উৎপাদনকে কি বলে, পার্থেনোকার্পি। ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। মনে রাখবে এটা, লিখবে, লিখেলাম। তারপর আছে মানবদেহের ক্যালোরিজেনিক হরমোন হলো থাইরক্সিন। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ প্রতিরোধকারী হরমোনটার নাম ইনসুলিন। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ প্রতিরোধকারী হরমোনটা হচ্ছে ইনসুলিন। নিচের কোনটিকে প্রভু গ্রন্থির প্রভু বলে, অপশন বলতে হবে, হাইপোথ্যালামাস। প্রভু গ্রন্থির প্রভু গ্রন্থি কাকে বলা হবে, হাইপোথ্যালামাস। প্রভু গ্রন্থির প্রভু গ্রন্থি হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো থাইরক্সিন, ন STH, ন GTH, ন BOC, দুটাই। কোনটা, ওই B আর C দুটাই, STHও বটে আর GTHও বটে। অ্যান্টি কিটোজেনিক হরমোন ইনসুলিন। ইনসুলিন হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন। গলগণ্ড বা গইটার রোগের কারণ থাইরক্সিনের কম ক্ষরণ। থাইরক্সিনের কম ক্ষরণের জন্য গইটার বা গলগণ্ড রোগটা ঘটে। নিচের কোনটি নিউরো হরমোন, অ্যাড্রিনালিন। নিউরো হরমোন কোনটা, অ্যাড্রিনালিন। রক্ত শর্করা কমাতে সাহায্যকারী হরমোন হচ্ছে ইনসুলিন। রক্ত শর্করা কমাতে সাহায্যকারী হরমোনের নাম বলো ইনসুলিন। জরুরিকালীন বা এমার্জেন্সি হরমোন বলা হয় কাকে, অ্যাড্রিনালিনকে। ওই যেটা আপৎকালীন হরমোন সেটাই হচ্ছে জরুরিকালীন বা এমার্জেন্সি হরমোনের নাম বলো অ্যাড্রিনালিন। জরুরিকালীন বা এমার্জেন্সি হরমোনের নাম অ্যাড্রিনালিন। শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে কোন রোগ হয়, ক্রেটিনিজম। হ্যাঁ,
বিএমআর বা মৌল বিপাক বৃদ্ধিকারী হরমোনটার নাম থাইরক্সিন। বিএমআর বা মৌল বিপাক বৃদ্ধিকারী হরমোনের নাম থাইরক্সিন। কুসিং বর্ণিত রোগ হয় এসিটিএইচ এর অধিক ক্ষরণে। কুসিং বর্ণিত রোগ হয় এসিটিএইচ এর অধিক ক্ষরণের কারণে। এমিবার গমনাঙ্গের নাম ভেরি গুড ক্ষণপদ। অস্থিযুক্ত মাছের মোট পাখনার সংখ্যা 7টি। মাছের দিক পরিবর্তনে সাহায্য করে পুচ্ছ পাখনা। মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গটার নাম বলো পটকা। মাছকে উপর নিচ যাতে সাহায্য করে। তো রেমিনজেস পালক থাকে পাখির ডানায়। কোথায় থাকে? ডানায়। পাখির উড্ডয়ন পেশি হলো পেক্টোরালিস মেজর ন পেক্টোরালিস মাইনর ন করা কোবরা কিয়ালিস ন সবকটি। এটা সবকটি। মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে চোখ ন লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণ ন গুরু মস্তিষ্ক ন মধ্য মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণ। লঘু মস্তিষ্ক আর অন্তঃকর্ণ। অস্থি সন্ধিস্থলে দুটি অস্থিকে যুক্ত রাখে কে? লিগামেন্ট। কে যুক্ত রাখে? লিগামেন্ট। বল ও সকেট সন্ধি দেখা যায় হিপ জয়েন্ট বা নিতম্ব সন্ধিতে ন হাতের কবজিতে ন মানে স্কন্ধের সন্ধিতে ন এ আর সি দুটা। হিপ জয়েন্ট ও নিতম্ব সন্ধিতে আর স্কন্ধের সন্ধিতে। বল ও সকেট অপশন এখানে আছে হিপ জয়েন্ট বা নিতম্ব সন্ধিতে ন হাতের কবজিতে ন স্কন্ধের সন্ধিতে ন এ আর সি মানে হিপ জয়েন্ট আর স্কন্ধ দুটাই। কোনটা? অপশানে তো নাই। ওটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার কোনো মানে হয়নি। তাহলে এটা আমাদের দুটাই হবে, হিপ জয়েন্টও হবে আর স্কন্ধ সন্ধিতেও হবে। এই দু জায়গাতেই আমাদের কি আছে? বল সকেট সন্ধি আছে। মানবদেহের কোন পেশির ক্রিয়ায় অস্থি ভাঁজ হয়? ফ্লেক্সর পেশি। কোন পেশি? ফ্লেক্সর পেশি। মানবদেহের কোন পেশির ক্রিয়ায় অস্থি ভাঁজ হয়? ফ্লেক্সর পেশি। কোন পেশি দেহাঙ্গকে দেহাক্ষ থেকে দূরে সরিয়ে নিতে সাহায্য করে? অ্যাবডাক্টর বলে একটা পেশি আছে। এরপর আসছি শূন্যস্থান পূরণ। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ড্যাশ বলে? নেস্টিক চলন। ড্যাশ দ্বারা সংঘটিত বক্রচলনকে আবিষ্ট বক্রচলন বলে? হ্যাঁ, উদ্দীপক দ্বারা সংঘটিত বক্রচলনকে আবিষ্ট বক্রচলন বলে। ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে গমনকে কেমোনেস্টিক চলন বলে? ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে গমনকে কেমোনেস্টিক চলন বলে। ওই কেমোনেস্টিকটাই ড্যাশ ছিল। সুন্দরী উদ্ভিদের শ্বাসমূলে ড্যাশ জিওট্রপিক চলন দেখা যায়? প্রতিকূলবর্তী। সুন্দরী উদ্ভিদের শ্বাসমূলে প্রতিকূলবর্তী জিওট্রপিক চলন দেখা যায়। ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায়? জিব্বেরেলিন। তাহলে কি হলো? জিব্বেরেলিন হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ফল পাকাতে সাহায্য করে ড্যাশ হরমোন? বলো। ইথিলিন। ড্যাশ হরমোন জরা রোগ প্রতিরোধ করে? জরা রোগ কাইনিন। মনে রাখবে ভালো করে। ড্যাশ হরমোন জরা রোগ প্রতিরোধ করে? কাইনিন। বীজহীন ফল তৈরিতে সাহায্য করে? পদ্ধতিটা পার্থেনোকার্পি। কোন হরমোন? অক্সিন। ভেরি গুড।
কোষের সাইটোপ্লাজম বিভাজনে সাহায্য করে কাইনিন। সাইটোপ্লাজম বিভাজনে কে সাহায্য করে? কাইনিন। নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয়, বলো বলো, পার্থেনোকার্পি। ডাবের জলে ড্যাশ হরমোন থাকে? কাইনিন। শাখা কলমের সাহায্যে দ্রুত বংশবিস্তারে ব্যবহৃত কৃত্রিম হরমোনটার নাম NAA। মানব প্রভুগ্রন্থি হলো পিটুইটারি। ADH হরমোন খরিত হয় পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে। ADH হরমোন খরিত হয় পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে। প্রাণীদেহে জরুরিকালীন হরমোনটি হলো অ্যাড্রিনালিন। প্রাণীদেহে জরুরিকালীন হরমোনটার নাম বলো অ্যাড্রিনালিন। দেখতে সত্য না মিথ্যা? মিথ্যা। পাখির ওড়ার সময় লেজ হালের কাজ করে, সত্য না মিথ্যা? সত্য। ফ্লাজেলার সাহায্যে প্যারামোসিয়াম গমন করে, সত্য না মিথ্যা? মিথ্যা। মাছকে ডুবতে ও ভাসতে সাহায্য করে পটকা, সত্য না মিথ্যা? সত্য। তারপর আসছে বল ও সকেট সন্ধি হলো অচল সন্ধি, সত্য না মিথ্যা? তাহলে মিথ্যা। মিথ্যাই বলে। বলো সকেটটা যদি না চলে তো আর কোনটা চলবে? সচল সন্ধি বলা হয়েছে। আচ্ছা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। বাম স্তম্ভে বলা হয়েছে টিউলিপ ফুলের উন্মোচন, আর এদিকে আছে, মানে আমি বাম স্তম্ভটাকে বলে লিছি, তারপরে ডান স্তম্ভটা বলছি। ডাইরেক্ট একবারে বলবো, মিলাই মিলাই বলছি। তাহলে টিউলিপ ফুলের উন্মোচন এইটা হচ্ছে থার্মোনেস্টিক চলন। গমনে সক্ষম ছত্রাক হচ্ছে মিক্সোমাইসিটিস। ফ্লাজেলারি চলন দেখা যায় ক্লামাইডোমোনাস নামক শৈবালে। নিদ্রা চলন দেখা যায় তেঁতুল গাছের পাতায়। হাইগ্রোস্কোপিক চলন দেখা যায় মস জাতীয় উদ্ভিদে। মস, ফার্ন এগুলা উদ্ভিদ বটে, ছোট ছোট মস জাতীয় উদ্ভিদে। তারপরে আবার আসছি অন্য আর একটা গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। অক্সিনের প্রবাহ সর্বদা মেরুবর্তী। অক্সিনের প্রবাহ সর্বদা মেরুবর্তী। কোলিওপটাইলে পাওয়া যায় অক্সিন। কোলিওপটাইলে কি পাওয়া যায়? অক্সিন। উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। ফুল ফুটাতে সাহায্য করে ফ্লোরিজেন। ফ্লাওয়ার থেকে মনে রেখে নিবি, ফ্লোরিজেন। জরা প্রতিরোধ করে কে? জরা রোগ প্রতিরোধ করে কোন হরমোন? কবার পালি আমরা কোশ্চেনটা? এইটা 3 নম্বর বার। কাইনিন। জরা রোগ প্রতিরোধ করে কাইনিন। জরা রোগ প্রতিরোধ করে কাইনিন। তারপরেরটা বলা আছে ইনসুলিন কোনটার সঙ্গে সম্পর্কযুক্ত? ডায়াবেটিস। কিটোন বডি ফ্যাটের জারণ। কিটোন বডির সঙ্গে সম্পর্কযুক্ত আছে ফ্যাটের জারণ। থাইরক্সিন T4, থাইরক্সিনের সঙ্গে যুক্ত আছে T4। অক্সিন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। অ্যাড্রিনাল সুপ্রারেনাল। তারপরেরটা 4 নম্বরে আছে
ট্রান্সমিটার, এটা নর অ্যাড্রিনালিনের সঙ্গে সম্পর্কযুক্ত। বলো দিনাত্র দৃষ্টি, মানুষ অপশন নাই কি এখানে? পেঁচা। মানুষের নার্ভতন্ত্র, ফাঁপা। অপশন যেটা আছে আমরা সেটাই নিতে হবে। দেহের ভারসাম্য নিয়ন্ত্রক অংশ, সেরিবেলাম। ভারসাম্য নিয়ন্ত্রক অংশ সেরিবেলাম। চেস্টীয় স্নায়ু, হাইপোগ্লেসাল। চেস্টীয় স্নায়ু হাইপোগ্লেসাল। শর্ট কোশ্চেন এবারে, হ্যাঁ, 1 নম্বরের। জগদীশচন্দ্র বসু কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের দেহে প্রাণের উপস্থিতি প্রমাণে সমর্থন হয়েছিলেন? ক্রেস্কোগ্রাফ। একটু স্পিডে। উষ্ণতার তীব্রতা দ্বারা উদ্ভিদের ফুল ফোটা কি জাতীয় চলন? থার্মোস্ট্যাটিক চলন। কোন উদ্ভিদের মূলে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়? লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল, যেটা নিচ দিকে না যায় উপর দিকে চলে আসে। প্রকরণ চলন কি কারণে ঘটে? কোষের রসস্ফীতির তারতম্যের জন্য। প্রকরণ চলন কি কারণে ঘটে? কোষের রসস্ফীতির তারতম্যের জন্য। কোন উদ্ভিদে ফ্লাজেলারি চলন দেখা যায়? ক্লামাইডোমোনাস। এমিবয়েড চলন দেখা যায় এমন একটি ছত্রাকের নাম? মিক্সোমাইসিটিস। মিক্সোমাইসিটিস। সূর্যমুখীর দিক পরিবর্তন কি প্রকার চলন? ফটোনেস্টিক চলন। পরাগনালিকার ডিম্বকের দিকে চলন কি প্রকার চলন? কেমোট্রপিক চলন। মোষের শুক্রাণু ডিম্বাণুর দিকে চলন কি প্রকারের চলন? কেমোট্যাকটিক চলন। কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের প্রাধান্যের জন্য দায়ী? কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের প্রাধান্যের জন্য দায়ী? অক্সিন। সপুষ্পক উদ্ভিদের নিষেক ছাড়াই ফল উৎপাদনের ঘটনাকে বলা হয় পার্থেনোকার্পি। অঙ্গ মোচনে সাহায্যকারী হরমোনের নাম? অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড। বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী দুটি কৃত্রিম হরমোনের নাম হচ্ছে NAIBA, বড় হাতের NAIBA। কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়? জিব্বেরেলিন। পর্বমধ্যকে বৃদ্ধি ঘটায় জিব্বেরেলিন। উদ্ভিদের দুটি বৃদ্ধিরোধক পদার্থের নাম করো? অ্যাবসিসিক অ্যাসিড আর ইথিলিন। এগুলো বৃদ্ধি রোধ করে। একটি N2 যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো? অক্সিন। একটি N2 যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে অক্সিন। একটি N2 বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম? জিব্বেরেলিন। একটি N2 যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম? সাইটোকাইনিন। MCPA এর পুরা নাম হচ্ছে মিথাইল ক্লোরোফেনাক্সি অ্যাসিটিক অ্যাসিড। MCPA এর পুরা নাম মিথাইল ক্লোরোফেনাক্সি অ্যাসিটিক অ্যাসিড। কোন উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে বলো? ফ্লোরিজেন। এত জলদি ভুলছো? ফ্লোরিজেন। কলমে মূল গজাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? NA। একটি অ্যান্টিঅক্সিডেন্টের নাম লেখো? ট্রাই আয়োডে বেঞ্জোইক অ্যাসিড TIBA। কোন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে? জিব্বেরেলিন। ভেরি গুড। হেটেরোক্সিন কি? IAA কে হেটেরোক্সিন বলা হয়।
দেখতে, সত্য না মিথ্যা? মিথ্যা। পাখির ওড়ার সময় লেজ হালের কাজ করে, সত্য না মিথ্যা? সত্য। ফ্লাজেলার সাহায্যে প্যারামোসিয়াম গমন করে, সত্য না মিথ্যা? মিথ্যা। মাছকে ডুবতে ও ভাসতে সাহায্য করে পটকা, সত্য না মিথ্যা? সত্য। তারপর হচ্ছে বল ও সকেট সন্ধি হলো অচল সন্ধি, সত্য না মিথ্যা? তাহলে মিথ্যা। মিথ্যাই বলে। বলো সকেটটা যদি না চলে তো আর কোনটা চলবে? সচল সন্ধি বলা হয়েছে। আচ্ছা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। বাম স্তম্ভে বলা হয়েছে টিউলিপ ফুলের উন্মোচন, আর এদিকে আছে, মানে আমি বাম স্তম্ভটাকে বলে লিছি, তারপরে ডান স্তম্ভটা বলছি, ডাইরেক্ট একবারে বলবো, মিলাই মিলাই বলছি। তাহলে টিউলিপ ফুলের উন্মোচন এইটা হচ্ছে থার্মোনেস্টিক চলন। গমনে সক্ষম ছত্রাক হচ্ছে মিক্সোমাইসিটিস। ফ্লাজেলারি চলন দেখা যায় ক্লামাইডোমোনাস নামক শৈবালে। নিদ্রা চলন দেখা যায় তেঁতুল গাছের পাতায়। হাইগ্রোস্কোপিক চলন দেখা যায় মস জাতীয় উদ্ভিদে। মস, ফার্ন এগুলা উদ্ভিদ বটে, ছোট ছোট মস জাতীয় উদ্ভিদে। তারপরে আবার আসছি অন্য আরেকটা, গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। অক্সিজেনের প্রবাহ সর্বদা মেরুবর্তী। অক্সিজেনের প্রবাহ সর্বদা মেরুবর্তী। কোলিওপটাইলে পাওয়া যায় অক্সিন। কোলিওপটাইলে কি পাওয়া যায়? অক্সিন। উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন। ফ্লাওয়ার থেকে মনে রেখে নিবি, ফ্লোরিজেন। জরা প্রতিরোধ করে কে? জরা রোগ প্রতিরোধ করে কোন হরমোন? কবার পালি আমরা কোশ্চেনটা? এটা 3 নম্বর বার। কাইনিন। জরা রোগ প্রতিরোধ করে কাইনিন। জরা রোগ প্রতিরোধ করে কাইনিন। তারপরেরটা বলা আছে ইনসুলিন কোনটার সঙ্গে সম্পর্কযুক্ত? ডায়াবেটিস। কিটোন বডি ফ্যাটের জারণ। কিটোন বডির সঙ্গে সম্পর্কযুক্ত আছে ফ্যাটের জারণ। থাইরক্সিন T4, থাইরক্সিনের সঙ্গে যুক্ত আছে T4। অক্সিন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। অ্যাড্রিনাল সুপ্রারেনাল। তারপরেরটা 4 নম্বরে আছে নিউরোট্রান্সমিটার। এটা নর অ্যাড্রিনালিনের সঙ্গে সম্পর্কযুক্ত। বলো দিনাত্র দৃষ্টি। মানুষ অপশন নাই কি এখানে? পেঁচা। মানুষের নার্ভতন্ত্র ফাঁপা। অপশন যেটা আছে আমরা সেটাই নিতে হবে। দেহের ভারসাম্য নিয়ন্ত্রক অংশ সেরিবেলাম। ভারসাম্য নিয়ন্ত্রক অংশ সেরিবেলাম। চেস্টীয় স্নায়ু হাইপোগ্লেসাল। চেস্টীয় স্নায়ু হাইপোগ্লেসাল।
শর্ট কোশ্চেন এবারে, হ্যাঁ, 1 নম্বরের। জগদীশচন্দ্র বসু কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের দেহে প্রাণের উপস্থিতি প্রমাণে সমর্থন হয়েছিলেন? ক্রেস্কোগ্রাফ। একটু স্পিডে। উষ্ণতার তীব্রতা দ্বারা উদ্ভিদের ফুল ফোটা কি জাতীয় চলন? থার্মোস্ট্যাটিক চলন। কোন উদ্ভিদের মূলে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়? লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল, যেটা নিচ দিকে না যায় উপর দিকে চলে আসে। প্রকরণ চলন কি কারণে ঘটে? কোষের রসস্ফীতির তারতম্যের জন্য। প্রকরণ চলন কি কারণে ঘটে? কোষের রসস্ফীতির তারতম্যের জন্য। কোন উদ্ভিদে ফ্লাজেলারি চলন দেখা যায়? ক্লামাইডোমোনাস। এমিবয়েড চলন দেখা যায় এমন একটি ছত্রাকের নাম? মিক্সোমাইসিটিস। মিক্সোমাইসিটিস। সূর্যমুখীর দিক পরিবর্তন কি প্রকার চলন? ফটোনেস্টিক চলন। পরাগনালিকার ডিম্বকের দিকে চলন কি প্রকার চলন? কেমোট্রপিক চলন। মোষের শুক্রাণু ডিম্বাণুর দিকে চলন কি প্রকারের চলন? কেমোট্যাকটিক চলন। কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের প্রাধান্যের জন্য দায়ী? কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুলের প্রাধান্যের জন্য দায়ী? অক্সিন। সপুষ্পক উদ্ভিদের নিষেক ছাড়াই ফল উৎপাদনের ঘটনাকে বলা হয় পার্থেনোকার্পি। অঙ্গ মোচনে সাহায্যকারী হরমোনের নাম? অ্যাবসিসিক অ্যাসিড। বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী দুটি কৃত্রিম হরমোনের নাম হচ্ছে NAIBA, বড় হাতের NAIBA। কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়? জিব্বেরেলিন। পর্বমধ্যকে বৃদ্ধি ঘটায় জিব্বেরেলিন। উদ্ভিদের দুটি বৃদ্ধিরোধক পদার্থের নাম করো? অ্যাবসিসিক অ্যাসিড আর ইথিলিন। এগুলো বৃদ্ধি রোধ করে। একটি N2 যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো? অক্সিন। একটি N2 যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম হচ্ছে অক্সিন। একটি N2 বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম? জিব্বেরেলিন। একটি N2 যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম? সাইটোকাইনিন। MCPA এর পুরা নাম হচ্ছে মিথাইল ক্লোরোফেনাক্সি অ্যাসিটিক অ্যাসিড। MCPA এর পুরা নাম মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। কোন উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে বলো? ফ্লোরিজেন। এত জলদি ভুলছো? ফ্লোরিজেন। কলমে মূল গজাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন?